বিশ্বব্যাপী তরুণদের মধ্যে জাঙ্ক ফুড, কোমল পানীয়, ধূমপান কিংবা মাদক সেবনের প্রবণতা ব্যাপক হারে বেড়ে গেছে, যার ফলে বাড়ছে লিভার আক্রান্তের সংখ্যাও। এতে অকালেই ঝরে পড়ছে হাজার হাজার তরুণের তাজা প্রাণ। তাই এবার এই নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ। সেই সাথে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণদের সতর্কবার্তা দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। লিভার সিরোসিস, কিডনি ড্যামেজ ও ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যু হচ্ছে বহু মানুষের। আধুনিক জীবনের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অবহেলা ও অসচেতনতা অনেক ক্ষেত্রেই এই ভয়াবহ পরিস্থিতিকে আরও তীব্র থেকে তীব্র করে তুলছে। অথচ সুস্থ শরীরই মানুষের সবচেয়ে বড় নেয়ামত, যার মূল্য অনেকেই বোঝেন না। এমন বাস্তবতায় শিশু থেকে বৃদ্ধ সকলের শরীরের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরে জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেছেন, মানুষের শরীর আল্লাহর দেওয়া এক মূল্যবান আমানত। তাই এই আমানতের সঠিক যত্ন নেওয়া, সুস্থ রাখা এবং ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব। 16 মে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। শায়খ আহমদুল্লাহ বলেন, লিভার সিরোসিস, কিডনি ড্যামেজ ও ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হলেও মানুষ এখনও অস্বাস্থ্যকর খাবারের দিকেই ঝুঁকে আছে। পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের শহর থেকে জেলা পর্যায় পর্যন্ত দ্রুত বাড়ছে ফাস্টফুডের দোকান, ফুড কোর্ট ও রেস্টুরেন্টের সংখ্যা। ঘরের স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে বাইরের খাবার মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এমনকি ছুটির দিনের বিনোদনও এখন রেস্টুরেন্ট কেন্দ্রিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। আহমদুল্লাহ বলেন, মুদি দোকান ও কনফেকশনারিগুলোতেও সহজলভ্য করে রাখা হচ্ছে কোমল পানীয় ও চিপস জাতীয় পণ্য, যা শিশু কিশোরদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে আরও উৎসাহিত করছে। তিনি আরও বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ডায়ালাইসিসের জন্য সহজে স্লট পাওয়া যায় না, অথচ মানুষ দেশি মৌসুমী ফলমূলের পরিবর্তে কোমল পানীয় ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছে। পোস্টে আক্ষেপ করে ইসলামিক এই আলোচক আরও বলেন, স্বাধীনতার 5 দশক পার হলেও জনগণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি স্বাস্থ্যকর জীবনযাপন ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মানুষের শরীর আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত, তাই এর যথাযথ যত্ন নেওয়া প্রত্যেকের দায়িত্ব। সবশেষ সবাইকে রসনাবিলাসী জীবন থেকে বেরিয়ে এসে স্বাস্থ্যসম্মত ও সচেতন খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান শায়খ আহমদুল্লাহ। এসআই রাজ, এটিএন নিউজ।